নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি খমন ধোকলা রেসিপি নিয়ে। এই খমন ধোকলা সাধারণত গুজরাটি খাবার, তবে অয়েল ফ্রি, স্বাদে অতুলনীয়। এই খমন ধোকলা নিজ গুণে আমাদের জলখাবারে কিন্তু জায়গা করে নিয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমি ঝটপট এই খমন ধোকলা কীভাবে বানাই। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনিতে দিয়ে দিলাম 2 কাপ বেসন। বেসনটাকে আমি ভালোভাবে চেলে নেব, যাতে বেসনের মধ্যে কোনো ডেলা বা লাম্পস না থাকে। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অতি সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই খমন ধোকলা বানানো আপনাদের দেখাচ্ছি। অয়েল ফ্রি এই খাবারটি কিন্তু অনায়াসেই অফিসের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু দেওয়া যেতে পারে। পুরোটা বেসন আমি ভালোভাবে চেলে নিলাম। এইবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন। নুন, চিনি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে বেসনের সাথে নুনটাকে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা কাঁচা লঙ্কার পেস্ট। এটাও আমি বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক ইডলি যেমন ফেটিয়ে নিতে হয় অল্প অল্প করে জল দিয়ে, সেভাবেই কিন্তু এটাকেও অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। স্পুনটা কিন্তু একই দিকে ঘুরবে, ডিফারেন্ট দিকে ঘুরলে কিন্তু ধোকলা ফুলবে না। ঠিক যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু জল ব্যবহার করতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। খুব ভালোভাবে বেসনটা ফেটানো হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন চিনি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্ট হতে দেব। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/2 কাপের একটু বেশি জল দিয়ে দিয়েছি। জলের ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেম করে জলটাকে ফুটতে দিয়েছি। অপরদিকে একটা কেক টিনকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে। ব্যাটারটাকে আমি আবারও ঢাকনা খুলে ফেটিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, তা না হলে কিন্তু স্কিপও করতে পারেন। এটা কিন্তু অপশনাল। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে।
এইবার দিয়ে দিলাম 1 টিস্পুন ইনো। ইনো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জল। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ইনো দেওয়ার পর কিন্তু একদম রেখে দিলে চলবে না, সাথে সাথে কিন্তু কেক টিনের মধ্যে ঢেলে দিতে হবে। একটা ইনোর প্যাকেটে কিন্তু 1 টিস্পুনই ইনো থাকে। দেখুন ইনো দেওয়ার পর কিন্তু একদম ব্যাটারটা ফুলে উঠেছে। এইবার কেক টিনের মধ্যে আমি ঝটপট ব্যাটারটাকে ঢেলে দিলাম। কেক টিনটাকে একটুখানি ট্যাপ করে নিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে কড়াইয়ের ভেতরে স্ট্যান্ডের ভেতর কেক টিনটাকে বসিয়ে আবার ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে 10 মিনিট বেক করলাম। 10 মিনিটের পর কিন্তু আমি আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। স্ট্যান্ডিং টাইমে রাখার পর কেক টিনটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে নামিয়ে নিয়েছি। এইবার চারধারটা ছুরি দিয়ে কেটে নিয়ে আমি একটা ওপরে প্লেট দিয়ে ধোকলাটাকে একটা প্লেটের মধ্যে শিফট করেছি। এবার আবারও আমি আরেকটা প্লেট ঢাকা দিয়ে তার উপরে ধোকলাটাকে শিফট করে নিলাম সোজা করে। এইবার গ্যাস ওভেনে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চিরা, 4টে শুকনো লঙ্কা, 2 টিস্পুন সর্ষে আর 1/4 কাপ ফ্রেশ কারি পাতা। এটা কিন্তু তড়কা তৈরি করছি ধোকলার ওপরে দেওয়ার জন্য। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি। সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দেব 1/4 কাপ রুম টেম্পারেচারে রাখা জল। জলটাকে একটু ফুটতে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। দেখুন আমি ছুরি দিয়ে ধোকলাটাকে প্রথমে পিস করে নিচ্ছি। দু কাপ বেসনে এরকম সাইজের মোট 6টা ধোকলা তৈরি হয়েছে। দেখেছেন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। এইবার ওপর থেকে আমি তড়কাটা ঢেলে দিলাম। এইবার ওপরে কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করে দেব। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। গরমাগরম লোভনীয় খমন ধোকলা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।